আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ব্যক্তি ও পরিবার গঠন ইসলামের নির্দেশনা প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা করছি। আমরা আজকের পর্বে কথা বলতে চাই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, বিবাহ প্রসঙ্গে। আমরা গত পর্বেও বিবাহের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে কথা বলেছি। এই পর্বে আমরা কথা বলবো বিবাহের হুকুম প্রসঙ্গে, অর্থাৎ বিবাহ করার ইসলামে বিধান কি। এ বিষয়ে আব্দুর রহমান ইবনু মুহাম্মদ আল জাজিরি কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা নামক কিতাবে তিনি বলেছেন, আন নিকাহ তারিদু আলাইহিল হুকমু আশ-শারঈয়্যা আল খামসা। বিবাহের ব্যাপারে শরীয়তে 5টি হুকুম পাওয়া যায়। বিবাহ করার বিধানের ক্ষেত্রে 5টি হুকুম রয়েছে। 1 নাম্বার আল উজুব, বিবাহ করা আবশ্যক। 2 নাম্বার আল হুরমা, বিবাহ করা নিষিদ্ধ, হারাম। 3 নাম্বার আল কারাহিয়া, বিবাহ করা মাকরুহ, অপছন্দনীয়। 4 নাম্বার আন নুদুব, বিবাহ করা উত্তম। 5 নাম্বার ওয়াল ইবাহা, বিবাহ করা জায়েজ। এই 5টি বিধানে বিবাহের বিধান আবর্তিত হবে, অর্থাৎ কারো জন্য ফরজ, কারো জন্য হারাম, কারো জন্য জায়েজ, কারো জন্য মাকরুহ, কারো জন্য উত্তম। 1 নাম্বার, বিবাহ করা কার জন্য ফরজ? যে ব্যক্তির বিবাহ করার যাবতীয় সামর্থ্য আছে, শারীরিক এবং আর্থিক, এবং বিবাহ না করলে জেনায় লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এমন ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। সে যদি বিবাহ না করে ব্যভিচার করে কবিরা গুনাহ হবে। এই ব্যভিচার অনাচার থেকে বাঁচতে হলে তাকে বিবাহ করতেই হবে, সে বিবাহ করে নিক। বিবাহ করা হারাম বা নিষিদ্ধ। কিছু মানুষ আছে বিবাহ করা যাবে না, তাদের শারীরিক সামর্থ্য নেই, অর্থাৎ স্ত্রীকে জৈবিক চাহিদা মিটানোর মতো শারীরিক সক্ষমতা তার নেই, যৌন প্রতিবন্ধী। হতে পারে সে হিজড়া, কিন্তু তার পুরুষের মতোই চেহারা, পুরুষের মতোই গোঁফ ওঠে, দাড়ি ওঠে, বুকে পশম ওঠে, কিন্তু যৌনাঙ্গ নেই। তাহলে সে বিবাহ করবে না, তার জন্য বিবাহ করা হারাম। অথবা এমন গরিব মানুষ যে সে স্ত্রীকে পর্দায় রাখবে, একটি ঘর দেবে, সে সামর্থ্যই নাই। স্ত্রীকে মোহর দিতে হবে, এটা ফরজ, তার সামর্থ্য নেই। স্ত্রীকে খোরপোশ দেয়া স্বামীর জন্য ফরজ, এই সামর্থ্য তার নেই, কিন্তু বিবাহ করা দরকার, যৌন চাহিদা আছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ওয়া আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে রোজা রাখবে। সে রোজা রাখলে তার যৌন চাহিদা কমে যাবে, নিজেকে সে কন্ট্রোল করতে পারবে। শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য অর্জিত না করা পর্যন্ত বিবাহ করবে না, বিবাহ করা তার জন্য নিষিদ্ধ। তবে হ্যাঁ, কোনো উপায়ে যদি সে পরিপালন করতে পারে, যেমন তার ইনকাম নাই কিন্তু বাবার ইনকাম আছে, তার ঘর নাই কিন্তু বাবার ঘর আছে, বাবা তাকে দেবে, ভাই তাকে দেবে, অন্য কেউ তাকে সাপোর্ট করবে, তার অর্থনৈতিক সামর্থ্য না থাকলেও তার জন্য বিবাহ করা হারাম নয়। সে অন্যের সাপোর্ট নিয়ে স্ত্রীকে খোরপোশ দেবে, মহারানা দেবে এবং তাকে পর্দা রাখার ব্যবস্থা করবে। কিন্তু শারীরিকভাবে যে ব্যক্তি অক্ষম, সে জেনে শুনে অন্যের হক নষ্ট করবে না। অন্য একটা মেয়েকে তামাশার চলে বিয়ে করে নিয়ে আসলো, তার যৌন চাহিদা মেটাতে পারল না, ওই মেয়েটি খুবই কষ্ট পাবে। এই জাতীয় পুরুষের জন্য বিবাহ করা হারাম। ঠিক একই মাসালা, যদি কোনো মেয়ে হিজড়া হয়, ওই মেয়েটার বুকের গড়নটা নারীদের মতো, চেহারার গড়নটা নারীদের মতো, কিন্তু তার যৌনাঙ্গ নেই, তাহলে তার স্বামী তাকে বিয়ে করার পরে বঞ্চিত হবে যৌন চাহিদা মেটাতন থেকে। এজন্য ওই নারীর জন্য বিবাহ করা নিষিদ্ধ। 3 নাম্বার, মাকরুহ বা অপছন্দনীয়। বিবাহের প্রতি কোনো আকর্ষণ নেই এবং জেনাতে লিপ্ত হওয়ার সম্ভাবনাও নেই। বিবাহ করার সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, দৈহিক সামর্থ্য আছে, কিন্তু আকর্ষণ নেই, তাহলে তার জন্য ফরজ না, যেহেতু সে জেনায় লিপ্ত হবে না। তার জন্য আকর্ষণ না থাকার কারণে বিবাহ করা মাকরুহ, অপছন্দনীয়। কারণ সে একটা মেয়েকে ঘরে তুলে আনবে, অথবা সে যদি মেয়ে হয় একটা পুরুষের ঘরে যাবে,
দাম্পত্য জীবনের প্রতি কোনো আকর্ষণই তার নেই, তাহলে তার হক যথাযথ সে আদায় করবে না, অন্যের হক নষ্ট করবে। তাই আকর্ষণ তৈরি হওয়া পর্যন্ত তার জন্য বিবাহ না করাই ভালো, এটা মাকরুহ। 4 নাম্বার, বিবাহ করা মান্দুব বা উত্তম। যাদের যৌন চাহিদা আছে, বিবাহের অর্থনৈতিক সঙ্গতিও আছে, তবে জেনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই, তাদের জন্য বিবাহ করা উত্তম। আগ্রহ নেই তাও না, আগ্রহ আছে, কিন্তু জেনা করবে না, ব্যভিচার করবে না। সে ব্যক্তি ইজি লাইফ সে চালিয়ে যাচ্ছে, সে বিবাহ করলেও পারে, না করলেও পারে, এই অবস্থায় বিবাহ করে নেয়া উত্তম, এটা তার জন্য মান্দুব। 5 নাম্বার হুকুম হলো বিবাহ করা জায়েজ, অর্থাৎ যৌবনকাল এখনও আসেনি এমন ছেলে মেয়ে বিবাহ করতে পারবে, তাদের মা বাবা তাদের পক্ষ থেকে ইজাব কবুল করবে। অথবা এমন মহিলা যার যৌবনকাল চলে গেছে, বয়স 70-80 হয়ে গেছে, এখন ওই মহিলাকে যদি কেউ বিয়ে দিতে চায়, অথবা এমন বয়োবৃদ্ধ পুরুষ যা যৌবনকাল চলে গেছে, সেও যদি বিয়ে করতে চায়, আশা করা যায় দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারবে। এমন অবস্থায় বিয়ে করা জায়েজ আছে। বিবাহের মূল হুকুমটা হলো সুন্নাহ, আর অবস্থার আলোকে কখনো ফরজ হবে, কখনো হারাম হবে, কখনো মাকরুহ হবে, কখনো জায়েজ হবে, কখনো মান্দুব বা উত্তম হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।